ফেনীতে বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে 100-এরও বেশি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 6 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এই ঘটনায় ফেনী শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফেনী থেকে জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। রোববার দুপুরে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের সামনে গ্রিন টাউন সার্ভিসের একটি বাস মোটরসাইকেল আরোহী 3 কলেজ ছাত্রকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় ফেনী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র সালাউদ্দিন। গুরুতর আহত অবস্থায় ফেনী হাসপাতালে ভর্তি করা হয় পলিটেকনিক্যাল কলেজের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের ছাত্র জিকু ও মিল্লাতকে। ফেনী সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। কলেজ ছাত্রের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ ছাত্ররা গ্রিন টাউন সার্ভিসের 8টি বাসে আগুন ধরিয়ে দেয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ভাঙচুর করে 100-এরও বেশি যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও 5 জনকে আটক করে পুলিশ। এই সময় পুলিশের সঙ্গে ছাত্রদের কয়েক দফা সংঘর্ষ হয়। আটক ছাত্রদের মুক্তি ও গ্রিন টাউন সার্ভিসের রুট পারমিট বন্ধের দাবি জানান বিক্ষুব্ধ ছাত্ররা। আপনারা যদি এটা না করেন কে করবে? এটা প্রশাসনের কাছে আপনারা এটা জানান। ফেনী রোডে টাউন সার্ভিস আমরা চাই না। সবাই মিলে আলোচনায় তাদের যে দাবি দেওয়া ছিল যে একটি স্পিড ব্রেকার ওইটা করে দেওয়া হবে, আমরা তাদের দাবি দেওয়া মেনে নিয়েছি। একটি মৃত্যুকে কেন্দ্র করে শহর জুড়ে দিনভর এমন তাণ্ডবের পেছনে অন্য কোনো ইন্ধন আছে কি না সেটি খতিয়ে দেখবার কথা ভাবছেন ফেনীর সচেতন মহল। বখতিয়ার মুন্না, এটিএন নিউজ, ফেনী। নিউজ আওয়ার এবার একটা বিরতি, ফিরে এসে যা থাকছে।